ভক্ত যদি কায় মনো বাক্যে ভগবানকে ডাকে এক চিত্তে, ভগবান যে তার কাছে আসে গো, ভগবান যে তার কাছে আসে। কারণ ভগবান বলে ভক্তি যার ভগবান তার। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, জানবে ভগবানের করুণা ঠিক ততটাই নিম্নগামী হবে। তাই আজকে সেই ভগবান করলো কি, সেই ভক্তির কাছে আসার জন্য তিনিও পাগল হলো। কিন্তু ওদিকে যে রাধারানীকে কথা দিয়েছে, ওদিকে যে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, আবার এদিকে চন্দ্রাবলীও কুঞ্জ সাজিয়ে বসে আছে। কার কুঞ্জে যাবে মা? আর এদিকে চন্দ্রাও যে অনেক দিন থেকে ডাকছে, ওগো করুণাময়, ওগো কৃপাময়, তুমি কি আসবে না আমার কাছে? আমি কি তোমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখে তোমার চরণ সেবা করতে পারবো না? বলো না প্রভু, বলো না। এইবার যখন চন্দ্রার সখী ধরেছে, আর কিছু করতে পারলো না, গোবিন্দকে এবার পাকড়াও করে ধরেছে। গোবিন্দ, আজকে তোমার কোথাও যাওয়া হবে না, আজকে তোমাকে চন্দ্রাবলীর মনোবাসনা পূরণ করতে হবে। হরিবল হরিবল। এই বলে চন্দ্রার কুঞ্জে প্রবেশ করল। চন্দ্রার কুঞ্জে প্রবেশ করে মাগো সেই চন্দ্রার মনোবাসনা হরিবল। ও মায়েরা, বাবা একটা কথা জানবেন, একটা ভিখারি লটারিতে যদি একবার লটারি কেটেছে, সেই লটারি কেটে যদি 10 লাখ টাকা পায়, 10 লাখ ভেবে বলুন, ভিখারি কোনোদিন লটারি কাটেনি, একবার লটারি কেটে 10 লাখ টাকা পায়। হ্যাঁ গো মা, অতগুলো টাকা জীবনে চোখে দেখেনি, কি করবে? হ্যাঁ, কি মনে মনে হবে যে কি করবো রে বাবা, ঘর তৈরি করবো না একটা জায়গা কিনবো না একটা গাড়ি কিনবো না কি করবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই টাকাগুলোকে মাটির ভিতরে রেখে দেবো না কি? এই ঠিক ভগবানকে চন্দ্রাবলী আজকে প্রথমবার গোবিন্দকে পেয়েছে তো। আহা, জগৎ যার চরণ পূজা করি, আজকে চন্দ্রা সেই চরণ পেয়েছে। চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে যে আজকে আমি কি করি, আমি আগে কোন দিক থেকে আমার বধূকে সাজানো শুরু করব, আমার বধূকে আমি কোথায় বসাবো? আমি এখানে বসাবো নাকি এইখানে বসাবো? না না, আমি কিছুই বুঝতে পারছি না। এই দেখুন মায়েরা, এই যে ভাব, এই যে ভক্তি, আহা হা। তাই আজকে গোবিন্দ সেই ভক্তের কাছে ধরা পড়ে গেছে, আর ওদিকে রাধারানী অপেক্ষা করে বসে আছে, কখন আসবে আমার পরাণ বধূ, কখন আসবে আমার পরাণ বধূ, কখন সেই বধূর মনোবাসনা পূরণ হবে। হাতে মালাটা নিয়ে বসে আছে, এই বুঝি আমার বধূ এলো, এই বুঝি আমার বধূ এলো। কিন্তু 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 বধূ তো আসছে না, বধূ তো আসছে না। এদিকে কি হলো? এদিকে দেখতে 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 যখন নিশি অবসান হয়ে আসছে, রাধারানী জানালার কাছে ছুটে গিয়ে দেখছে একটু একটু করে নিশি অবসান হয়ে যাচ্ছে। ছুটে গিয়ে বলছে, রজনী রজনী, আরেকটু অপেক্ষা করো, আরেকটু অপেক্ষা করো। আমার বধূজি আমাকে কথা দিয়েছে গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বধূজি আমাকে কথা দিয়েছে, সে আমার কুঞ্জে আসবে। আর একটু অপেক্ষা করো, তোমার কাছে হাত জোর করে বলছি, আর একটু অপেক্ষা করো। তাই আজকে জানো, আজকে রাধারানী যেন নয়ন জলে বক্ষ ভাসে, হাতে সেই মালাটা নিয়ে আজ যেন কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে কি বলে জানো? ও রজনী হোসেনায় অবসান, আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কাহালা চায়। ও রজনী হোসেনায় অবসান, আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কাহালা চাঁদ। ও রজনী হোসেনায় অবসান রে রজনী, হোসনায় অবসান।
কেঁদে কেঁদে বলছে, কত নিশি পোহাইল আমার মনের আশা মনে রইল। ও কত আমার মনের আশা মনে রইল, কেন বন্ধু আসিল না, কেন বন্ধু আসিলে না, জুড়াহে মন প্রাণ। আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কাহারা চাঁদ, ও রজনী ঘোষণায় অবসান। আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কাহারা। আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচাঁদ। একই দেখতে দেখতে সত্যি সত্যি নিশি প্রভাত হয়ে গেল। ও মায়েরা, একটু একটু করে ভোরের আলো দেখা গেল। আর যখনই সেই ভোরের আলো ফুটে উঠলো, রাধারানী চমকে উঠলো। ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুতান যখন শুনতে পেলেন না, কি হলো, কি হলো? আমি যে নিজে হাতে তার জন্য মালা গেঁথে বসে রইলাম, আমি যে তাকে পরাবো বলে মালা গেঁথে বসে রইলাম, তবে কি সত্যি সে আমার কথা রাখলো না? সত্যি সে আমার মনোবাসনা পূরণ করলো না? না না না, এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ললিতা, ললিতাকে যখনই ডাকলো, ললিতা ছুটে এলো। ছুটে এসে বলছে, রাধে, তোর কি হলো? তুই এমন করে কাঁদছিস কেন? তোর চোখে জল কেন রে? তোকে এত বিচলিত লাগছে কেন রে? তোর মনটা এত চঞ্চল কেন রে? কেন সে কি তোর কাছে আসেনি? কি চারিদিকে ফুলগুলোকে ছড়িয়ে রেখেছিস, এমন করে ফুলগুলো ওলট পালট হয়ে আছে কেন? কি তোকে যে কবরী রচনা করে দিয়ে গেছিলাম, কবরীগুলো খুলে ফেলেছিস কেন? কি হয়? আবার জিজ্ঞাসা করছিস? দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না আমি কেন ফুল ছিঁড়ে ফেলেছি, আমি কেন কবরী ছিঁড়ে ফেলেছি? দেখতে পাচ্ছিস না? যার জন্য মালা গেঁথেছিলাম, যার জন্য কবরী রচনা করেছিলাম, যার জন্য ধূপ প্রদীপ জ্বালিয়েছিলাম, সে তো আসেনি রে, সে আসেনি, আসেনি সে। আমি যে বহু আশা করে বসেছিলাম, তোরা তো জানিস সই। এই বিশাখা, হেলুরিতে বল না, যার জন্য আমাকে কলঙ্কিনী নাম নিতে হয়েছে। সবাই আমাকে বলে কলঙ্কিনী, আমি ওদের জন্য, আমি আমার
পুত্রবধূর জন্য আমি যমুনায় জল আনতে যেতে পারি না, তবে এত কিছু নাম নিয়ে, কলঙ্কিনীর নাম নিয়ে এত কিছু সহ্য করেও আজকে যদি সে না আসে, বল কেমন লাগে? চাই না, চাই না আমার ফুলমালা চন্দন ফেলে দিয়ে যমুনার জলে আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, ফেলে দিয়া। ললিতা বিশাখা আজ রাধারানীকে বলছে, রাধে তবে তোকে একটা কথা দিতে হবে, যে তোর সাথে বারবার এমন ছলনা করে, এমন তোকে কষ্ট দেয়, এমন তোকে ব্যথা দেয়, আজকে সে যতই তোর পায়ে ধরে এসে সাধুক, তোকে আজকে কঠোর হতে হবে, তোকে আজকে কঠিন হতে হবে। শোন রাধে, সে যদি তোর কাছে এসে তোর কাছে ক্ষমা চায়, তুই তাকে ক্ষমা করবি না, তুই বলবি, তোকে কোনো কিছু বলতে হবে না, তুই শুধু আমাদের কথা মতো তুই মান মঞ্চে উপবেশন করবি, তারপর যা করার হয় আমরা করব। এই বলে রাধারানী সখীদের কথা শুনে আজ মান মঞ্চে বসলেন, আর সখীরা সেই মালা ফুল চন্দন নিয়ে আজকে যমুনার জলে ফেলতে যাচ্ছে। আর ওদিক থেকে আমার গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে সারা রাত কাটিয়ে সেই সকাল হয়ে গেছে, ঘুমটা ভেঙে গেল, কি দেখছি আমি তো এখনো চন্দ্রার কুঞ্জে, না না ওদিকে রাধে যে আমার জন্য অপেক্ষা করে আছে, না জানি সে আমাকে না দেখতে পেয়ে সে যে কি করছে আমি নিজেও জানি না। তাই আজ গোবিন্দের ভয় হলো, গোবিন্দ ভয়ে থরথর করে কাঁপছে। ও মায়েরা, যিনি আজকে ভব ভয় হারি, ভয় যাকে দেখে ভয় পায়, আজকে তিনি কি করছে? আজকে তিনি ভয়ে থরথর করে কাঁপছে কেন? দেখুন কত বড় ভক্ত আমার রাধারানী, রাধারানীর ভয়ে ভগবান থরথর করে কাঁপছে যে আমি তার কাছে যাব কি করে, তার সামনে দাঁড়াবো কি করে, সে যদি আমাকে তাড়িয়ে দেয়, না না তাড়িয়ে দিগার যাই করুক, তবু আমাকে গিয়ে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, অপরাধী যদি একবার ক্ষমা স্বীকার করে তাহলে তাকে তো ক্ষমা করে দেওয়া যায়, আর আমি যদি ক্ষমা চাই, আমি যদি বলি আমাকে ক্ষমা করে দাও, তবে কি সে আমায় ক্ষমা করবে না? আমাকে তার কাছে যেতে হবে। এই বলে আজ গোবিন্দ আমার চলেছে। আর সোমা সারা রাত তার ঘুম হয়নি, কারণ চন্দ্রাবলী এত সাজিয়েছে, প্রথম পেয়েছে তো, তাই সারা রাত তাকে সাজাতে সাজাতে সময় কেটে গেছে। ভোরের বেলা একটু ঘুমিয়ে পড়েছিল, ওতে কি আর ঘুম হয় মায়েরা? এই যদি আপনারা সারা রাতে বসে বসে কীর্তন শোনেন, আপনাদের কষ্ট হবে না মায়েরা? আরে আমাদের না হয় রাত জেগে জেগে অভ্যাস হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে, আমাদের কোনো ব্যাপার নেই রাত জাগাটা, কিন্তু আপনারা তো রাত জাগেন না। ওই দেখুন, তাই চোখগুলো যেন কেমন ঢুলে ঢুলে এসেছে। হ্যাঁ, তার মানে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে আর কি, যে এবার ঘুমিয়ে পড়লে ভালো হয়, কিন্তু কি করব বলো মায়েরা? হ্যাঁ, এরপরে আরো একখানি দল আছে, কীর্তন দল আছে, আবার এক কীর্তন হবে আমার পরে আছে, হরি হরি বল। তাহলে ভেবে দেখুন, তাহলে এদিকে যখন গোবিন্দ আমার ঢুলু ঢুলু নয়নে, হ্যাঁ, ওই চলতে 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 এক পা করে এগিয়ে আসছে, আর ওই পথে সখীরা ওই ফুলমালা চন্দন ফেলবে বলে যখন এগিয়ে চলেছে যাচ্ছে, আর সখীরা এগিয়ে যাচ্ছে, আর ওদিক থেকে গোবিন্দ আসছে। আর যেই আসছে হঠাৎ করে সখীরা বলল, ও ললিতা, ওই দেখ দেখ কে আসছে রে, এমন করে ঢুলতে ঢুলতে, হ্যাঁ এমন করে ঢুলতে ঢুলতে কে এগিয়ে আসে রে, ওই দেখ ওই কে এগিয়ে আসছে। ও মাইরা, যে এক পা করে কাছে গিয়ে এলো, কাছে আসার পর দিন, ও মা এ কি, এটা কি রে, বাহ 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 বাহ। ললিতা বলছে, বিশাখা সখীরা সব দাঁড়িয়ে আছে, ললিতা বলছে, বাহ 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 বাহ, রে এ তো আমাদের শ্যামনাগর রে, হ্যাঁ বেশ ভালো সাজিয়েছে দেখছি। তা হ্যাঁ গো, কালকে কার কুঞ্জে গেছিলে? বাহ, দারুণ সাজিয়েছে, বলতে হবে, জবাব নেই, সুন্দর সাজিয়েছে। হ্যাঁ বিশাখা, সাজিয়েছে দেখ, হ্যাঁ এমন সাজ আমি জীবনে দেখিনি, বাপের জন্মে এমন সাজ দেখিনি গো। কি সাজ সেজেছে ও মা, নয়নের কাজলে বয়ানে লেগেছে, আহা, যে ললাটে চন্দন দেবার কথা, তিলক রচনা করবার কথা, সেই তিলকের বদলে একেবারে মোটা করে চওড়া করে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে। বল বাবা, কি সাজ সাজিয়েছে গো, যার পরনে থাকে পীত বসন সে পড়েছে আজ নীল বসন,
নীল বসন পরে নয়নের কাজল বয়ানে পড়েছে, আর বয়ানে পরে সিঁদুর টিঁদুর পরে বাবু একেবারে এসে দাঁড়িয়েছে সখীদের মাঝখানে। সখীরা এবারে বড় বড় চোখ করে, লাল লাল চোখ করে কাছে এগিয়ে গিয়ে মুখের সামনে মুখটা দিয়ে বলছে, বাহ, এই কাজটা তুমি করতে পারলে তো? এই কাজটা করার আগে একবারও কি তার কথা মনে পড়ে যে মেয়েটা সারা রাত শুধু তোমাকে ভালোবাসে, শুধু তোমাকে পাওয়ার জন্য কুলের গায়ে কলঙ্ক মেখে, কালি মেখে তোমাকে ভালোবাসবার জন্য? সে তো তোমাকে বলেনি, তুমি তাকে বলেছো। হ্যাঁ, তুমি 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 বলেছো, তুমি তাকে বলেছো কুঞ্জ সাজাতে। আমরাও শুনেছি। এই বিশাখা, তুই শুনেছিস তো? আমরা সবাই শুনেছি। তুমি তাকে আগার ইঙ্গিতে বলেছো কুঞ্জ সাজাতে। তোমার কথা শুনে সে কুঞ্জ সাজিয়েছে। তুমি জানো, জানো গোবিন্দ, গোবিন্দ মাথাটা নিচু করে আছে, বলবার তো ভাষা নেই বাবা। তুমি জানো তোমার জন্য নিজে হাতে মালা তৈরি করেছে, নিজে হাতে। জানো গোবিন্দ, নিজে হাতে আজকে চন্দন ঘষে তোমার জন্য রেখে দিয়েছিল। কবরী রচনা করে পালঙ্কটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল। কিন্তু এটা তুমি কি করলে? কেন করলে? কেন এই কাজটা করার আগে তুমি একবারও ভাবলে না মেয়েটার হৃদয়ের ব্যথার কথা, কষ্টের কথা, যন্ত্রণার কথা? একবারের জন্য তো মনে হলো না? কেন করলে? এই দেখো, দেখো, তোমার জন্য যে মালাটা গেঁথেছিল, দেখো মালার অবস্থাটা দেখো। মালাটা না শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কি পরাবে তোমাকে? তোমার গলাতে কি দেবে? তাই সে মালাটা ছিঁড়ে ফেলে দিয়ে সব শেষ করে দিয়ে দেখতে এসেছ? সব শেষ করে দিয়ে দেখতে এসেছো আমাদের রাধারানী কতটা দুঃখ পেয়েছে, কতটা ব্যথা পেয়েছে, কতটা যন্ত্রণা পেয়েছে। তা আবার এই ভোরের বেলা দেখতে এসেছো? এই ভোরের বেলা দেখতে এসেছো? এই ভোরের বেলা শোনো, কেন এসেছো? বেরিয়ে যাও, চলে যাও, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, চলে যাও। সখীরা সবাই মিলে ঘিরে দাঁড়িয়ে আজকে বলছে, নিশি ভোরে কে গো ছলো না ছলিতে নিশি ভোরে। এই যে লীলাটি, এই যে গান, এই যে সুর আমি জানার কাছ থেকে শিখেছি। তিনি আজ আমাদের মাঝে নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। বেশি দিন হয়নি, স্বর্গীয় হয়ে গিয়েছেন তিনি। ভগবানের কাছে প্রার্থনা করি যেখানে থাকুক না কেন যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, যেন ভক্ত হয়ে জন্ম নিতে পারেন। আমার গুরুদেব পণ্ডিত শ্রীনিমায় মিত্র মহাশয়, ওনার কাছ থেকে বসে বসে হাতে ধরে ধরে এই সুরগুলো শিখিয়েছিল আর বলেছিল, সুভদ্রা এই সুর তো আর কেউ গায় না,
যত্ন করে রাখিস, যত্ন করে গাইবি। জানি না সেই কথা কতটুকু রাখতে পারবো আমি, তবে চেষ্টা করব। আশীর্বাদ করবে। নিশি কে গো ছলনায় ছলিতে, নিশি ভোরে এলে কে গো ছলনায় ছলিতে, পথ ভুলে বুঝিলে, পথ ভুলে বুঝিলে, ঘুমে ভেজা চোখেতে নিশি ভোরে এলে কে গো ছলনায় ছলিতে। দেখো দেখো গোবিন্দ, দেখো এই মালাটার কি অবস্থা হয়েছে, দেখো তুমি ভালো করে দেখো। ছিঁড়ে গেছে গাথা মালা, মালা তারি জালা, আশার বাতি সারা রাতি জ্বলিতে, নিশি ভোরে এলে কে গো ছলনায় ছলিতে, নিশি নিশি ভোরে নিশি ভোরে নিশি ভোরে নিশি ভোরে এলে কে গো ছলনায় ছলিতে। বিশাখা বলল, দেখ
যেতে দে। রাধারানীকে যা বলবার আমরা বলে এসেছি। আমার মনে হয় গোবিন্দকে অত সহজে ক্ষমা করবে না, ছেড়ে দে। এইবার দেখুন মা, এইবার করলো কি, আর থাকতে পারলেন না, গোবিন্দকে ছেড়ে দিলেন। আর যেই গোবিন্দকে যেতে দিলেন, যারা অনুমতি দিলেন, গোবিন্দ আমার এক পা করে রাধা রানীর কাছে যাচ্ছে অপরাধীর মতো। এইবারে দেখুন, এই অপরাধীর মতো যখন রাধা রানীর কাছে গেল, রাধা রানীর সামনে গিয়ে দাঁড়ালো। আর রাধা রানীর সামনে, রাধা রানী তোমা ওইদিকে সখীরা বলেছে, তুই বড় করে ঘোমটা দিয়ে বসবি, তুই অবগুণ্ঠনে মুখটা ঢেকে রাখবি, মান মঞ্চনে প্রবেশন করবি, আর এমন ভাবে বসে থাকবি, ও যতই তোকে সাদাসাদি করুক না কেন, যতই তোর পায়ে ধরুক না কেন, কিছুতেই তুই কিন্তু ওর কথাতে গলে যাবি না। কারণ বারবার ও এমনই করে, আর ভালোবাসার বন্ধনে তোকে এমন জড়িয়ে ফেলে, তুই সবটা ভুলে যাস। তাই আমরা আজকে বললাম, তুই কিন্তু মান মঞ্চে উপবেশন করে থাকবি। এইবারে গোবিন্দ আমার এক পা করে মাগো প্রবেশ করেছে। আর ওই এক পা করে প্রবেশ করে, আর যেই রাধারানীর সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু মুখটা ঢেকে আছে, মুখটা দেখা যাচ্ছে না, বড় করে ঘোমটা দিয়েছে, দেখবার উপায় নেই। কারণ প্রতিজ্ঞা করেছে সে যে মান মঞ্চ পরিবেশন করবে, আজকে মুখ দেখবে না, তাই বড় করে ঘোমটা দিয়ে আছে। কিন্তু গোবিন্দ শুধু করছে, দেখবার জন্য, দেখতে পাচ্ছে না। গোবিন্দ সামনে গিয়ে বলছে, রাধে, ও রাধে, চারুশিনী, শোনো না, চাঁদ বদনী, দেখি একবার তোমার ওই চাঁদ বদনটা আমাকে শুধু একটি বার দেখাও, একটি বার দেখাও। আমি একটি বার দেখেই চলে যাব। আমি জানি তুমি আমার উপরে রাগ করেছো। বড় করে ঘোমটা দিয়ে যে এদিকে যায় অন্য এদিকে মুখ করিয়ে দেয়, এদিকে যায় এদিকে মুখ করিয়ে দেয়, কিছুতেই দেখবে না। ভগবান ভেবে দেখুন মায়েরা, যিনি অনাদির আদি গোবিন্দ, এই যে সর্বকারণের কারণও, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, আজকে সেই ভগবান যোগী যারে যোগে পায় না। কত মুনি ঋষি সাধক সাধিকা কিন্নর কিন্নরী যে চরণ পাবার জন্য যুগ যুগ তপস্যা করে তারা সে চরণ পায় না। আর আজকে স্বয়ং গোবিন্দ, সেই গোবিন্দ, গিরি গোবর্ধনধারী গোবিন্দ, আজ রাধারানীর সামনে গিয়ে মাথাটাকে নিচু করে একেবারে অপরাধীর মতো হাতটা জড়ো করে বলছে, রাধে, প্রেমময়ী, করুণাময়ী, দয়াময়ী, বিশ্বভানু রাজ নন্দিনী রাধে, তুমি একবার তোমার ওই চাঁদ বদন, তোমার দন্তরাজ একবার বিকশিত করে তোমার ওই বদন খানা একবার আমাকে দেখাও। তুমি তো জানো তোমার ওই বদন পানে না তাকালে সারা দিনটা যে আমার খারাপ যায়। একটি বার তুমি আমার দিকে তাকাও, একটি বার তুমি আমার দিকে তাকাও। একে রেগে আছে, তার উপরে যদি ওরকম করে বলে, মাগো কার ভালো লাগে বলুন? হ্যাঁ, যে কথা দিয়ে কথা রাখতে পারে না, যার কথা রাখবার মতো ক্ষমতা নেই, অত সহজে মান ভাঙবে বললে হয় মাইরা? ও মা, স্বামী তোমাকে ফোন করে জানালো, বলো কই গো শোনো, আমি সকালবেলা যাব, অনেক দূরে কাজে গিয়েছি, 1 মাস বাদে ফিরবে। ফোনে তোমাকে বলছে যে তুমি সকালবেলা ফিরবে, তাই স্বামীর জন্য কতদিন বাদে ফিরবে, তাই স্ত্রী করেছে কি, স্বামী যেগুলো খেতে বেশি পছন্দ করে সেগুলো রান্না বান্না করে একেবারে বাজারে নিজেই গেছে, নিজে গিয়ে রান্না বান্না করে একেবারে রেডি করে রেখে, জানে একসঙ্গে বসে খাবে, কতদিন পরে বাড়িতে আসবে। ও মায়েরা, রান্না হয়ে গেছে, ঘড়ির দিকে তাকিয়ে আছে, 12টা, 12:30, 1টা, 1:30, 2টো বেজে গেল, তবু আসছে না, আর ফোনও পাচ্ছে না। তাই রেগে গিয়ে এ করেছে কি, মেয়েটা করেছে কি, ইনি ফোন করেছে, ফোন করে বলছে, তুমি কোথায় আছো, কখন আসবে তুমি, 2টো বেজে যাচ্ছে, এখনো তোমার আসার নাম নেই। কিছু মনে করো না, যেতে না রাত 10টা বাজবে। কে? যেতে রাত 10টা বাজবে, তুমি তাহলে আগে বলনি কেন? এখন বলছো, এখন আমাকে বলছো? রান্না বান্না করে ভালো মন্দ করে রেখে দিয়েছি তোমার জন্য, আমি বসে আছি কখন থেকে, সেই 12টা থেকে বসে আছি, সেই ভোরবেলা উঠে আমি তোমার জন্য সবকিছু করে রান্না বান্না করেছি, এখন তুমি রাত 10টায় আসবে, সেটা বলতে কি হয়েছিল? এইবার মায়েরা বলুন কেমন লাগে? কেমন লাগবে? সারাদিন রান্না বান্নার এই গরমের সময় মা উনুন সালে বসে বসে রান্না করেছে, মেয়েটার দেখবার হার নেই, সুন্দর গায়ের রং,
ফর্সা, একেবারে ধপধপে রং, উড়ুন সালে বসে বসে কাঠের জাল দিতে দিতে একেবারে ঘেমে নিয়ে গেছে। সেই মেয়েটা যদি স্বামী না আসে, রাত 10টার সময় আসে, নিজে ফোন করে তাকে জানতে হচ্ছে, বলুন কি অবস্থা, আর ভালো লাগবে? হ্যাঁ, এবার যতই এসে মান ভাঙাক না কেন, মান তো ভাঙবে না কিছুতেই। রাধারানীর ঠিক আজকে তাই হলো। রাধারানী মান মঞ্চে বসেছে, গোবিন্দ যতবার করে বলছে কিছুতেই শুনছে না। যখনই বলছে রাধে একটি বার তুমি আমার দিকে তাকাও, কোনো অপরাধী যদি এসে অপরাধ ক্ষমা স্বীকার করে, তাকে যে ক্ষমা করে দিতে হয় রাধে, আমি তো বলছি আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও রাধে, ক্ষমা করে দাও। যেই বলেছে ক্ষমা করে দাও, একটিবার এই যে ঘোমটা দিয়েছিল না মাইরা, সেই ঘোমটাটা একটিবার তুলেছে। ওই একটিবার ঘোমটাটা তুলে বক্র নয়নে, মানে আর নয়নে এইভাবে তাকে আবার ঘোমটাটা ফেলে দিয়েছে। ঘোমটাটা দিয়ে এবার গোবিন্দ বলে উঠলো, আর রাধারানী গোবিন্দকে বলে উঠলো, কি বলল? তুমি যাও নিঠুর নীলা ভাঙাতে এসো না মা, তুমি যাও নিঠুর নীলা ভাঙাতে এসো না মা। ভোরে হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ, তুমি যাও নিঠুর নীলা ভাঙাতে এসো না মা, তুমি যাও নিঠুর নীলা ভাঙাতে এসো না মা। তুমি যাও, তুমি চলে যাও, তুমি এমনই নীলাজ বলে হরি হে হরি হে হরি হে হরি 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 তুমি এমনই নীলাজ বলে, তোমার নাম কালা এগো কুলে, তুমি মুখে বলো শুধু রাধারি কান্ত, তুমি মুখে বলো শুধু রাধারি কান্ত, তুমি মুখে বলো শুধু রাধারি কান্ত, মুখে বলো শুধু রাধারি কান্ত, এই বুঝি তার প্রমাণ। ভোরে হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ, তুমি যাও নিঠুর নীলা ভাঙাতে এসো না মা, তুমি যাও নিঠুর নীলা ভাঙাতে এসো না মা, না ভাঙাতে এসো না মা। চলে যাও, তুমি চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি চলে যাও। গোবিন্দ বলছে, রাধে আমি মানছি আমি ভুল করেছি, আমাকে তুমি একটিবার ক্ষমা করে দাও না রাধে, কেন এমন করছো? তুমি তো জানো তোমার ওই চাঁদ বাদর না দেখতে পেলে আমি যে থাকতে পারি না, তুমি আমাকে ক্ষমা। ও তুমি ক্ষমা করবে না, ক্ষমা করবে না তুমি? আচ্ছা আচ্ছা বেশ, আচ্ছা বেশ, আমি আমার এই চূড়া, আমার এই বাঁশি, আমি সব তোমার এই চরণের কাছে রাখছি, তবুও তুমি ক্ষমা করবে না? এই বলে গোবিন্দ করল কি, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, সেই ভগবান নিজের চূড়া নিজের বাঁশিটা পর্যন্ত আজ রাধারানীর চরণের কাছে
দেখুন রাধারানীর চরণের কাছে নিজের ধরা চোরা রেখে রাধারানীর চরণটাকে জড়িয়ে ধরে বলছে, রাধে এবারও তোমার মান ভাঙবে না। মায়েরা, সেই চরণ, যে চরণ আমরাই ধরতে পারলাম না, নয়ন জলে বক্ষ ভাসি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারলাম না, চরণ ধরে বলতে পারলাম না। কবিগুরুর একটা গান আছে না, আপনারা সবাই অবগত আছেন যারা গান ভালোবাসেন, আমাদেরও বলা উচিত। আজ ভগবান ভক্তির চরণটা ধরে দেখিয়ে দিল, আমাদেরও বলে দিল, গো তোমরাও কাঁদো, তোমরাও চরণ ধরো, তাই না? নয়ন জলে বক্ষ ভাসি আমরা কি বলতে পারি না? কারণ ভক্ত চরণ না ধরলেই ভগবানের কৃপা তুমি কোনোদিন পাবে না। চরণ ধরিতে দিও গো আমারে, তুমি নিও না, নিও না, নিও না সারাই। জীবনে মরণে সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব যারা চরণ ধরিতে দিও গো আমারে, তুমি নিও না, নিও না, নিও না সারাই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। ওগো দয়াময়, ওগো করুণাময়, আমি কামাহত অজ্ঞ মূর্খ করির জীব, আমি যদি কখনো কোনোদিন ভুল করে তোমার চরণটা ছেড়ে দিই, চরণ ছেড়ে দিয়ে চলে যাই, তুমি তো ভগবান, তুমি তো করুণাময়, তুমি যেন কোনোদিন ভুল করে এই অধমের হাতটা তোমার চরণ থেকে সরিয়ে দিও না। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিব। এই আশা, এই কামনা নিয়ে যেন আমরা ভগবানের কাছে গিয়ে দাঁড়াতে পারি। আমরা বলতে পারি না, কামনা বাসনায় পরিপূর্ণ হয়ে গিয়ে বলতে পারি না। ভক্তি বিনোদ ঠাকুর বলে গিয়েছিলাম, প্রভু তব পদ যুগে মোর নিবেদনে, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না প্রার্থনা করি কোনো বিভূতির লাগি। নিজ কর্ম গুণে দোষে আমি যে যে জন্ম পাই, জনমে জনমে যেন আমি তব গুণ গাই। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি। আমরা তো বলতে পারি না বাবা, কি করে বলবো? স্খলিত শিথিল কামনা শিথিল কামনার বার বহিয়া বহিয়া ফিরি কত আর। ওগো দয়াময়, ওগো করুণাময়, আমি আর পারি না এই সংসার
বোঝা বইতে বইতে আজ আমি বড় ক্লান্ত, আজ আমি বড় অবসাদ। খেজুর গাছ যতদিন রস থাকে দেখবে বাবা, তার রস নিগড়ে নেওয়া হয়, কিন্তু খেজুর গাছ যখন শুকিয়ে যায় সে রস দিতে পারে না বলে তাকে কেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তাই বাবা একটা কথা জেনে রাখবেন মায়ের, এই সংসারে যতদিন তোমার রস থাকবে না, তোমার রস সবাই নিকড়ে নেবে। আজ এটা দাও, কাল ওটা দাও, আমার ভবিষ্যতের জন্য কি করে গেলে, কিন্তু তোমার ভিতরে যে একটা জমানো কষ্ট আছে, সেই কষ্টটার কথা কেউ বুঝবে না, তোমার কষ্টের কেউ দাম দেবে না, কেউ কষ্টের দাম তোমাকে দেবে না। সবাই ব্যথা দেবে, সবাই যন্ত্রণা দেবে, সবাই দুঃখ দেবে। এই সংসারে থাকতে থাকতে আমরা বড় ক্লান্ত হয়ে গেছি, আমরা পারি না, আমরা রাখতে পারি না। এই চাওয়া পাওয়া নিয়ে, এই আকুলতা নিয়ে, এই ব্যাকুলতা নিয়ে কে কজন আমরা মন্দিরে ছুটে গেছি, কজন আমরা বলতে পেরেছি? কেউ বলতে পারিনি। তবে তারা বলেছে যারা হরিবাসরে ভক্তের আসন ভক্ত হয়েছি, যারা তিলক সেবা করেছে, যারা নামের মালা নিয়েছে, কণ্ঠে তুলসীর মালা নিয়েছে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যারা বুঝেছে এই সংসারে সবই কিছু অসার, হে গোবিন্দ তুমি যে সব, তোমার চরণ যেন পেতে পারি, সেই জন্য যারা সকাল সকাল এই পথে নেমেছে, কারণ সকাল সকালই তো এই পথে নামতে হয় গো বাবা, বেলা হয়ে গেলে যে আর পাওয়া যায় না তাকে। সেই জন্য যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী ব্যক্তি, তারা এই চরণটাকে আঁকড়ে ধরেছে, কিন্তু আমাদের মতো কামান্ধ মূঢ় ব্যক্তিরা তারা ধরতে পারেনি। আমরা ভগবানের জন্য চিন্তা করিনি, কিন্তু ছেলে মেয়ের জন্য চিন্তা করে গেছি। বাবা মান্নাদের একটা গান আছে, শুনেছেন না? যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিয়ে রেলের লাইনে মাথা রাখি। একটা গান আছে দেখবেন, কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা বুকে চেপে রেখে তবে এই গানটা করেছে মান্নাদের একটা গান। তাহলে সেই যে গানটা আজ লিখে গেল, সংসারের সবার এই দুঃখ জ্বালা যন্ত্রণা বইতে বইতে আজকে বড় ক্লান্ত, কিন্তু যার জন্য সবে করলাম সেই সংসারে সবাই আমাকে দুঃখ দিল, ব্যথা দিল, কিন্তু যে মায়ের চরণ আমি ধরলাম না, যে মায়ের কথা আমি বললাম না, সেই মা যেন বলছে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললিটা কি। দেখুন কত সুন্দর ব্যাখ্যা, কত সুন্দর কথা বলে জগৎকে শিক্ষা দিয়ে গেল। কই আমরা তো এমন করে ডাকতে পারিনি, সেই জন্য আমাদের এত ব্যথা, সেই জন্য আমাদের এত দুঃখ, সেই জন্য আমাদের এত জ্বালা যন্ত্রণা। আর সেই জন্যই তো বললেন স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরে নিজ হাতে তুমি গেথে দিও ফেলো না তাহারে ছড়াই চরণ ধরিতে দিও গো আমারে, তুমি নিও না সরাই। আজ সেই গোবিন্দ যে চরণ আমরা পেতে পাইনি, আজকে সেই জগৎ পিতা আজ চরণ ধরল, সেই রাধারানীর চরণটা জড়িয়ে ধরে এইবার চলে যাওয়ার আগে শেষবারের মতো আজ চরণটা জড়িয়ে ধরে বলছে, রাধে এবারও কি আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা করো রাধে, ক্ষমা করো। চরণ দুটোকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে উঠল, হ্যাঁ মানিনি মাননি বারো
মম শিরসিমন্ননাম দেহি পদ পল্লব মুদার। সেই কথা, যে কথা লিখতে গিয়েই ভক্ত কবি জয়দেবের হাত কেঁপে গিয়েছিল, সেটা কি করে সম্ভব? যে ভক্তের চরণ ভগবানের মস্তকে, এটা কোনোদিন হতে পারে না, আমি লিখতে পারবো না। ছুটতে ছুটতে চলে গেল সেই অজয় নদী, অজয় নদীতে গিয়ে স্নান করতে গেল। কিন্তু অনাদিরাদি গোবিন্দ তিনি বললেন, ওগো জয়দেব, আমি যে ভক্ত ভালোবাসি এটাই তার প্রমাণ, তুমি যে কথা লিখতে পারোনি ওটাই যে সত্য। তাই তিনি নিজে জয়দেব সেজে এসে সেই অসম্পূর্ণ লেখাটাকে সম্পূর্ণ করে দিয়ে গিয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিবল। তাই আজকে গোবিন্দ যখন শেষবারের মতো চরণ দুটো জড়িয়ে ধরলো, তাতে যখন হলো না, এইবারে তিনি আর কিছু বললেন না, যে আর হবে না। অপমস্তকে তিনি একেবারে ওই চূড়া বাঁশি রেখে তিনি বেরিয়ে গেলেন। আর যেই বেরিয়ে চলে গেলেন, ওই কুঞ্জের বাইরে ছিল একটা বৃক্ষ, আর যে বৃক্ষের ডালে দুটো পাখি ছিল, সুখ আর শাড়ি। নিত্য নিত্য শাড়ি সবসময় সুখকে বলে, তোমার কৃষ্ণ এই, তোমার কৃষ্ণ ওই, তোমার কৃষ্ণ ওই করেছে, তোমার কৃষ্ণ এই করেছে। আজকে সুখের সময় এসেছে, তাই শাড়িকে বলছে, আচ্ছা শাড়ি, এতক্ষণ যাকে দেখলাম, এই কি তোমার সেই রাধারানী? হ্যাঁ, যাকে তুমি বলো প্রেমময়ী, করুণাময়ী, দয়াময়ী, এই তোমার সেই রাধারানী? আমার তো মনে হচ্ছে না, এ তো নির্দয়, এ তো নিষ্ঠুর, এ তো পাষাণী, এ তোমার রাধারানী হতে পারে না, এ করুণাময়ী হতে পারি না। তাই তারা দুজনে কথোপকথন করছে, আর হঠাৎ রাধারানীর সেই কথাটা কানে এলো, ওগো শাড়িপতি রাধা নায়ন রাধা আছে, যার গুণ তুমি গাইতে সারি, যার গুণ তুমি গাইতে সারি, আবার কে তুমি বলো প্রেমময়ী রায় রুদ্ধরি। সারি গাহ অনুখান, গাহ অনুখান। এইবারে রাধারানী যখন সেই সুখ শাড়ির কথাটা তার কানে গেল, তখন রাধারানী চমকে, কি করলাম, আমি কি করলাম, আমার এতটা মান হলো যে মানের বসে আমার গোবিন্দ আমার কাছ থেকে হারিয়ে গেল। না 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 না, এ হতে পারে না। ললিতা, ললিতা বিশাখার কাছে যখন ছুটে গেল, ললিতা বিশাখা বলল, হ্যাঁ রে রাই, তোকে মান করতে বলেছিলাম, তা বলে এমন মান করতে বলিনি যে মানে গোবিন্দ হারা হতে হয়। হ্যাঁ, তোরাই তো আমাকে মান করতে বলেছিলি, তোরাই তো বলেছিলি বলে আজকে আমি মান করেছিলাম, আর আজকে তোরা আমাকে এমন করে বলছিস আমার গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেল। এবার তোরা বল আমি কি করব, আমি কোথায় যাব? ওই যে মায়েরা বলেছিলাম, এমন মান হলো, দেখবেন যখন যার সঙ্গে খুব ঝগড়া হয় না, খুব ঝগড়া মানে এত খুব প্রিয়জন, খুব আপনজন, ধরুন স্বামী স্ত্রীর সঙ্গে এমন দুজনের ঝগড়া হলো, এত ঝগড়া মানে দুজন এমন ঝগড়া হবার পর যেন কেউ কাউকে চিনি না, এতদিনের সম্পর্ক, এই ঝগড়া যখন হলো তখন মনে হয় যেন কেউ কাউকে চিনি না, কারোর দিকে তাকাবো, ওর দিকে দেখ। আর যখন ঝগড়া হয় দেখবে সেই মানুষটার দিকে তাকাতে কেমন লজ্জা করে, তাকাতে ইচ্ছা করে না, এরকম একটা ভাব। এই যে অভিমান, এই যে মান,
কিন্তু যার যখন মানটা ভাঙবে না, তখন যেন মনে হয় যে এতটা না বললেই মনে হয় ভালো হতো, একটু অল্প বললে ক্ষতি কি ছিল। আহা হরি বল। ও মাইরা পুজোর সময় অনেক দিন থেকে স্বামীকে বলছে, ওগো আমাকে একটা ভালো শাড়ি কিনে দিও, জামদানি শাড়ি কিনে দিও। হ্যাঁ, অনেক অনেক দিন থেকে বলছে, মানে এই পুজোর 1 মাস আগে থেকে। তাই ইয়ে বলে দেবো দেবো দেবো, দেয় আর না। এবার পুজো হতে আর 1 সপ্তাহ বাকি, বলছে কই গো জামদানি দেবে না? দিচ্ছি, দেবে দেবো, বইকালে আনবো কোন, অত কি আছে, আরে দেবো তো বলেছি। হচ্ছে, চুপ করে গেছে, কিছু বলেনি। এইবারে স্বামী করেছে কি, জামদানি দেবে বলেছিল বিকেলবেলা, সেরকম আইটেম নিয়ে আছে, বা মুখটা একেবারে সুন্দর করে হাসি খুশি, জানে আসবে জামদানি নিয়ে দেখবো কি কি কালার শাড়ি টাড়ি আছে দেখবো। এইবারে মাগো বৈকালবেলা আসছে, বাইক কিনে নিয়ে বাবু ঘরে ঢুকছে। গিন্নি দেখবে এসো কি কিনেছি। কি কিনেছো? এইটা দেখছো না, তোমাকে নিয়ে পুজোর সময় ঘুরবো। জামদানি? ওহ, বাইক কিনলাম আর জামদানি জামদানি করছো, ওটা হবে কোন? এই দেখুন, অত ভালো বাইক কিনলো কিন্তু জামদানি এলো না বলে মুখটা ভার হয়ে গেল। এই যে রাগ হলো, এই যে চরম একটা জায়গায় পৌঁছে গেল, সেই রাগ আর ভাগানো গেল, মানে সেই যে দুজনের ঝগড়া বেঁধে গেল, এত ঝগড়া, মানে দুজনের এত ঝগড়া বাঁধলো, কেউ কারো দিকে আর তাকাচ্ছে না। খাওয়া দাওয়া বন্ধ, সারা রাত খাওয়া দাওয়া হয়নি, সারা রাত কেউ কারোর সঙ্গে কথা নেই। হরিবল। সকালবেলা ইনি বাবু না খেয়ে না দিয়ে অফিসে চলে গেছে, ইনি চুপ করে বাড়িতে একা বসে আছে, ফ্ল্যাটে তো একা বসে আছে, কথা বলার লোক নেই, ঝগড়া করেছে। এইবারে যত বেলা বাড়ছে, যত বেলা বাড়ছে, একটু একটু করে রাগটা কমছে, আর যখন একটু একটু করে রাগটা কমেছে পড়েছে, তখন ভাবছি রে জামদানিটা না হয় পরেই দিত, বাইক তো এনেছিল, এতটা ঝগড়া না করলেই ভালো হতো। সকাল থেকে কিচ্ছু খেয়ে যায়নি, কি করছে অফিসে কে জানে, বারবার করে ফোন করছে, ফোন আর তোলে না। রাগ হয়েছে তো, ফোন কিছুতেই তুলছে না, শুধু ফোন সুইচ অফ করে দিয়ে রেখে দিচ্ছে। এ চিন্তা করছে বিকেলবেলা সুন্দর করে এনে আমি একেবারে লুচি আলুর দম বানিয়ে ওর সামনে দেবো। এবার বিকেলবেলা যখন মা কাজ সেরে ঘরে এসেছে, মুখটা ভার করে আছে, ঝগড়া হয়েছে, কেউ কারোর সঙ্গে কথা হয়নি, ঝগড়া করে আছে। এ মেয়ে করেছে কি, সুন্দর করে একেবারে লুচি আলুর দম করে সামনে নিয়ে এসে স্বামীকে বলছে, কই গো হাত পা ধুয়ে এসো, যে আমি তোমার জন্য লুচি গরম গরম লুচি করেছি আর আলুর দম করেছি, একটু খেয়ে নেবে এসো। খাবে না বাবু, কাছে এসে বসেছে, বলছে দেখো তুমিও রাগ করেছিলে, আমিও রাগ করেছিলাম, তুমি যদি একটু আমাকে ভালোবেসে বলতে যে দেখো একটা বাইক তো এনেছি, পরে না হয় তোমার জন্য কিছু একটা কিনে দেবো, বললেই হতো। তুমি আমার উপর চটে গেলে কেন? তুমি চটলে বলেই তো জানো তো আমি রেগেছিলাম, তার উপর তুমি আমাকে রাগিয়ে দিলে। তা যা হবার হয়ে গেছে, তুমি এখন এটা খেয়ে নাও, আমার অন্যায় হয়ে গেছে, আমি তো বলছি আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, খেয়ে নাও। এই দেখুন, এই চরম রাগ গোসা করবার পরে এই যে মিলন হলো, এই যে এটাকেই বলা, ঠিক এইটাই হয়েছিল রাধারানী। যে রাধারানীর কি হলো, সেই রাধারানী যখনই, রাধারানী কি করলো না, প্রেমময়ী করুণাময়ী রাধারানী আজকে যখনই শুনতে পেল সুখ শাড়ির কথা, বলছে সইরে তবে আমি আমার বধূকে খুঁজে নিয়ে আসবো। সারা রাত চোখে ঘুম নাই, চোখ লাল হয়ে আছে, আজ রাধারানী খুঁজছে। কিভাবে যাচ্ছে দেখুন, হ্যাঁ, কুঞ্জ মানে কুঞ্জ একেরা একে রাত জাগা, দেখুন রাত জাগলে কি অবস্থা হয়। তাই শ্যামে হারা কাঙালি
সহে মানিনী রায়। কুঞ্জস নিকষই মানিনী রায়, কত সুন্দর কথা দেখুন। আহা, এবার চোখটা কেমন হয়েছে? অরুণিম। অরুণ মানে কি? অরুণ মানে চাঁদ। অরুণ মানে কি গো? সূর্য। হ্যাঁ, সূর্যের রং কেমন? সকালবেলা উঠলে কি লাল, বা যখন ডুবে যায় দেখবে লাল টকটকে। রাধারানীর চোখটা, চোখের মণিটা লাল হয়ে গেছে, ওই জন্য পদকর্তা বলছে অরুণিম 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 লোচনে সখী মুখ কিভাবে তাকাচ্ছে দেখুন। এই লোচনে ওই সখী মুখ যেন বানে খুরঙ্গিনী মানে এক ব্যাগ যেমন বান পরিশন করে এক হরিণীকে বানবিদ্ধ করে, তার যেমন অবস্থা হয় আজ রাধা রানীরও যেমন যেন ঠিক এমন অবস্থা হয়েছে, ওই হরিণীর মতো বানবিদ্ধ হরিণীর মতো অবস্থা হয়েছে। তাই আজকে ভাবের খাতায় কলম দিয়ে তিনি বললেন যেন বানে খুরঙ্গিনী অভিমানে জনবানে বেধা খুরঙ্গিনী অরুণিম লোচনে সখী মুখ সখী মুখ। তাই পদকর্তা ভাবেন এক কলম দিয়ে তিনি বললেন, কি বললেন? টুটল মানবীরাহ তরঙ্গ, টুটল মানবীরাহ তরঙ্গ, গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গ, গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গ, চন্দ্রশেখরে কহে অনাচিত মা, চন্দ্রশেখরে কহে অনাচিত মা, রোখেতে জলি কহে নাগর কাঙা, রোখেতে জলি কহে নাগর কাঙা, ভুলির মান নাই মানে না, মানে নাই মানে না, মান নাই মানে না, মানে নাই মানে না, মানে মাধব হারা হয়ে মানে নাই মানে নাই, মানে মাধব হারা হয়ে কেঁদে কেঁদে আকুল হলো হৃদয় গৌর হরি বল, মানে মাধব হারা হয়ে, মানে মাধব হারা হয়ে, মানে মাধব হারা হয়ে মানে নাই মানে না, রোখেতে জলি কহে নাগর কান, রোখেতে জলি কহে, রোখেতে জলি, রোখেতে জলি কহে নাগর কান। জনিতাই গৌর হরি বল। আজকে কীর্তন পরিবেশন করছেন আমাদের দিদি, আমাদের সুভদ্রা দাস মণ্ডল মহাশয়া। ওনার গান শুনে সন্তুষ্ট হয়ে আমাদের গুরুদেব, আপনারা সবাই জানেন তবুও বলি, শ্রীমান রাধাপদ ঘোষ মহাশয় এবং আমরা সবাই শিষ্য সামন্তরা একটি সামান্য একটু মালা ওনাকে উপহার করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর দিদিকে বলবো আমরা সবাই তো একটু মানে রাত জেগে আছি, আমাদেরকে একটু আনন্দ দিতে, আমরা একটু আনন্দ করতে চাই, কারণ আমরা তো প্রত্যেক দিন আমরা একটু মানে খাটাখাটির মধ্যে ব্যস্ত থাকি, তো একটুখানি একটু যদি দিদি আনন্দ দেয় তো তার জন্য দিদিকে একটু বলবো। মানে আমাদের এটাও গুরু বোন, আমরা গুরু ভাই গুরু বোন,
তো সেই দিক দিয়ে বলবো দিদি যদি একটু আনন্দ দেয় আমাদের সবাই মিলে প্রেম সে নিতাই গৌর হরি বল। একটা কথাই আমি বলবো, এই মনিহারা নাহি সাজি, এই মনিহার আমার নাহি সাজি, তারে ধরতে গেলে বাজে, তারে ছিড়তে গেলে বাজে, এই মনিহার আমার নাহি সাজে। হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি। এই মনিহার আমার নাহি সাজে, এতে শুধু এটা শুধু একটা মালা নয়, এটা এক সবার ভালোবাসা। সেই ভালোবাসাটা যেন আমি সারা জীবন আমার মাথায় করে রাখতে পারি। আশীর্বাদ করবেন এইভাবে যেন আমার ভগবানের জন্য আমি গান গাইতে পারি, যতদিন আমার নিঃশ্বাস প্রশ্বাস চলবে আমি যেন এইভাবে গেয়ে যেতে পারি। হরিবল, জয় রাধে। তাই আজকে দেখুন, সেই জন্য আজ সেই রাধারানী যখনই এমন করে কাঁদলেন সখীদের কাছে বসে বসে, সখীদেরকে বলছে, সইরে এবার বল এখন আমি কি করব? ও যে আদরের ধন আদরে আদরে ফেরে ত্রিজগতে যারে আরাধনা করে, সেই আদরের মানিককে, সেই আদরের ধনকে আজ আমি অবহেলা করেছি। আর এমন অবহেলা করেছি, সেই অবহেলার জন্য সে হারা হতে চলেছে, হারিয়ে গেছে। আর কি আমি তাকে পাবো? ছোট দশক শুরু করে ছোট করে গাইব। আদর সাদে বিবাদ কইলাম তাসলে, আদর সাদে বিবাদ কইলাম তাসলে, অহর্নিশি জলদ পরাণ প্রাণ আমার জ্বলে যায় রে, অহর্নিশি জলদ পরাণ প্রাণ আমার জ্বলে যায় রে, আদর সাদে বিবাদ কইলাম তাসলে, আদর সখী আমি মানের বসে ত্রিজগতে যারে আরাধনা করে, সেই জগতের মালিককে কত যোগী ধ্যানী ধ্যান করে যে চরণে পায় না, কত সাধকে সাধিকা জগত কিন্নর কিন্নরী তপস্যা করে যোগে বলে তার চরণে পায় না। আমি সেই চরণে পেয়ে, সেই চরণে পেয়ে এত আদর করে আমার কাছে এলো আমাকে ভালোবাসার জন্য, ভালোবাসা পাবার তরে সেই আদরের ধনকে আমি আজ হারিয়ে ফেলে আজ মানের বসে হায় হায় আমি কি করিলাম। আদর সাদে বিবাদ কইলাম তাসলে, আদর